সাফারের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা জানব অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায় এবং যে সকল সবজির উন্নত জাত সম্পর্কে। বাদশা, চেরিন, আইসক্রিম, শাহেনশা কুমড়া বীজ বপনের উপযুক্ত সময়। মিষ্টি কুমড়া শীতকালীন সবজির মধ্যে একটি জনপ্রিয় নাম। বাজারে অক্টোবর মাসে কি কি সবজি চাষ করতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে স্বাগতম জানাই ম্যাঙ্গো মিডিয়া সাফারের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা জানব অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায় এবং যে সকল সবজির উন্নত জাত সম্পর্কে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর মধ্যে একটি হচ্ছে লাউ। আমাদের দেশে শীতকালে লাউ চাষ করা হয় আর এই সময়তে লাউয়ের ফলন বেশি হয়। লাউগুলোর মধ্যে জনপ্রিয় জাত হচ্ছে সম্রাট, বাদশা, চেরিন, আইসক্রিম, শাহেনশা। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটি জাত বেছে নিতে পারেন। আশ্বিন ও কার্তিক মাসে মিষ্টি কুমড়া বীজ বপনের উপযুক্ত সময়। মিষ্টি কুমড়া শীতকালীন সবজির মধ্যে একটি জনপ্রিয় নাম। বাজারে বিভিন্ন জাতের হাইব্রিড বীজ পাওয়া যায়, যেমন সলিড গোল্ড, সুইটি, কালামানিক, সুইট ডায়মন্ড, ব্ল্যাক স্টোন। এই অক্টোবর মাসে টমেটোর চারা রোপণের উপযুক্ত সময়। চারা তৈরির মাধ্যমে আমরা 60 থেকে 70 সেন্টিমিটার দূরত্বে চারাগুলো রোপণ করতে পারবেন। যারা ইতিমধ্যে বীজতলায় বীজ তৈরি করেছেন তারা এই মাসের শেষের দিকে চারাগুলো রোপণ করতে পারেন। টমেটোর মধ্যে উল্লেখযোগ্য জাত হচ্ছে রাজা বাহাদুর, লাল বাহাদুর, মঙ্গল রাজা, তাজ 13, আশা দিলীপ, মিন্টু সুপার ও বাড়ি টমেটো 4 ও 5। শীতকালের মধ্যে আরও জনপ্রিয় একটি সবজি হচ্ছে বেগুন। আপনি বেগুনের মধ্যে যে কোনো একটি জাত বেছে নিতে পারেন, পপল কিং, শীতনাথ, চৈতি, গ্রিন বল, লুনা। আর শীতকালে বেগুন চাষ করলে আপনাদের বেগুনে ফলে পোকা কম হয়। এখন আপনাদের মাঝে আমি আরও একটি সবজির কথা বলবো, যে সবজিটির দাম যে কোনো সময় বাড়তে পারে এবং কমতে পারে। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সবজিটি হচ্ছে মরিচ। মরিচের দাম যে কোনো সময় 1000 থেকে 1200 টাকা কেজি হতে পারে, আবার এর থেকে কমতেও পারে। মরিচের কিছু জনপ্রিয় জাত হচ্ছে বিন্দু মালিক, মরিচ কিং, বিজলি, ফায়ারফক্স, বিজলি 2020। এ মাসের শেষের দিকে আপনি সারি তৈরির মাধ্যমে মাঠে চারাগুলো রোপণ করতে পারেন, অথবা আপনি বীজতলা করে এখন থেকে আপনি বীজ থেকে চারা তৈরি করতে পারেন। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় সিম। মাচা ছাড়া চাষ করার জন্য যে সকল সিম রয়েছে তার মধ্যে হচ্ছে বারিসার, চেরিন, জেক্সিম, পটাশ সিম চাষ করা হয়। 30 থেকে 40 সেন্টিমিটার দূরত্বে এই সকল সিমের বীজ বপন করতে হয়। অক্টোবর ও নভেম্বর মাসে বীজ বপন করলে ভালো ফলাফল পাওয়া যায়। এখন আমি আপনাদের মাঝে এমন একটি সবজি শেয়ার করব, সেটি যে কোনো রান্নাতে দিলে সেই রান্নার স্বাদ বেড়ে যায়, সেটি হচ্ছে ধনেপাতা। ধনেপাতা চাষের বিষয়টি এখন শেয়ার করব। ধনেপাতা চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর। বিভিন্ন জাতের ধনার জাত রয়েছে, যেমন মরক্কো, সুপার গ্রিন, LB60, সুগন্ধি ইত্যাদি ধনার বীজ চাষ করতে পারেন। বেড তৈরির মাধ্যমে এই ধনাগুলো ছিটিয়ে রোপণ করতে হবে। আরেকটি ফসল হচ্ছে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে বরবটি। শীতকালীন মৌসুমে আপনি বরবটি চাষ করতে পারেন অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত। মাচা ছাড়া যে সকল বরবটি চাষ করা যায় সেগুলো হচ্ছে সোয়েল গোল্ড, অগ্নিবীণা, তর্কি, আগমনী 45 ও বিভিন্ন জাতের জনপ্রিয় বীজগুলো রয়েছে। আপনি বীজের দোকান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। শীতকালীন যে সকল সবজির মধ্যে জনপ্রিয় সেটি হচ্ছে বাঁধাকপি। গ্রীষ্মকালীন ও শীতকালীন উভয়ে চাষ করা যায়, কিন্তু গ্রীষ্মকালেতে ভালো ফলাফল পাওয়া যায়। সে বাঁধাকপির বিভিন্ন জাত রয়েছে, সেই সকল জাতের মধ্যে রয়েছে এলাচ 70, রয়্যাল স্টার, সুপার টেক, কেকে ক্রিস, সুপার গ্রিন, বেবি 65, ইপসা বাঁধাকপি 1। অক্টোবর মাসের শেষের দিকে বাঁধাকপির চারা রোপণ করুন, অর্থাৎ আপনি এখন থেকে বাঁধাকপির চারাগুলো বীজতলার মাধ্যমে চারাগুলো তৈরি করুন।
ফুলকপিরও বিভিন্ন জাত রয়েছে, এগুলো শীতকালে ভালো ফলাফল এবং ভালো ফলন পেয়ে থাকি। ফুলকপির বিভিন্ন জাতের মধ্যে রয়েছে কিরণ, হোয়াইট বক্স, টপ মার্কেট, 70-70, ম্যাগনেট 12, হোয়াইট মার্বেল, ফুলকপি, বাড়ি ফুলকপি 2। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটি জাত বেছে নিতে পারেন। বিভিন্ন জাতের সবজি এবং আম চাষ সম্পর্কে বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে নিশ্চিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।